আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম 2023 যারা পরীক্ষা দিতে যাচ্ছ। পরীক্ষা 2023 হলেও অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। তো এই চ্যানেলে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করা হবে। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার রয়েছে তাদের ইংরেজি সমাধানের জন্য। ওকে। তো অবশ্যই আমি বিশ্বাস করি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যদি তুমি কন্টিনিউ করো তো অবশ্যই তুমি ইংরেজিতে ভালো করতে পারবে। তো আজকের টপিক হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। তো ডব্লিউএস কোশ্চেন কিভাবে তুমি ডব্লিউএস কোশ্চেনটাকে ওভারকাম করতে পারবে, জয় করতে পারবে ডব্লিউএস কোশ্চেন। তো দেখো তোমাদের ডব্লিউএস কোশ্চেন পরীক্ষায় 4টি দেওয়া হয়। 4টি ডব্লিউএস কোশ্চেন অ্যান্সার করতে হবে। 4টির মধ্যে 4 মার্কস রয়েছে। তো যেহেতু এখানে মার্ক সীমিত, তো এইটা এত বড় করে শেখার মতো কিছুই না। এটা তুমি নর্মালি ছোট করে শিখবা, শর্টকাটে শিখবা। ওকে। তো শর্টকাটে শেখার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমত দেখো, একটাই মাত্র শর্টকাট, একটা শর্টকাট টেকনিক দিয়েই তুমি সকল ডব্লিউএস কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তো শর্টকাটটা দেখে নাও যে এখানে প্রথমত ডব্লিউএস বসাইতে হবে। প্রথমত তুমি কি বসাবা? ডব্লিউএস বসাবা। এরপর যদি অক্সিলারি ভার্ব থাকে, যে সেন্টেন্সটা তোমার ডব্লিউএস করতে বলছে, সেই সেন্টেন্সের জন্য যেই অক্সিলারি দেওয়া হয়েছে সেই অক্সিলারিটা ব্যবহার করবে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যেটা আছে সেটা। এখন অক্সিলারি কিন্তু নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ডু ব্যবহার করবা যদি ভার্ব ওয়ান থাকে সেন্টেন্সে। ভার্ব ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর ডাজ ব্যবহার করবা। ডাজ ব্যবহার করবা কখন? যখন দেখবা যে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করা আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ডাজ ব্যবহার করতে হবে। এটা যদি অক্সিলারি না থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু। এরপর ডিড ব্যবহার করবা যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে। তারপরে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা বসায় দিবা, বাকি অংশ বসায় দিবা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবে। বাস, তোমার কাজ শেষ। এখন আরেকটা বিষয় তোমাকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যখন দেখবা যে সাবজেক্ট আই, মি, মাই, অর্থাৎ সাবজেক্ট আই, অবজেক্ট মি, মাই যদি থাকে, তখন আই এর জায়গায় ইউ লিখবা, মি এর জায়গায় ইউ লিখবা এবং মায়ের জায়গায় তোমাকে ইউ লিখতে হবে। ঠিক আছে? আবার যখন উই আস আওয়ার থাকবে, তো উইর জন্য ইউ লিখবা, আসের জন্য ইউ লিখবা, আর আওয়ারের জন্য ইউর লিখবা। ঠিক আছে? বাস, তোমার কাজ শেষ। এখন তোমাকে বুঝতে হবে যে কখন কোন ডব্লিউএসটা তোমার ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সটা যদি কোনো ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে হু দিবা, বস্তু হলে হুইচ দিবা। হুইচ ব্যবহার করতে হবে। মানে ডব্লিউ এইচ মানে কি? ডব্লিউ আছে আর এইচ আছে, ডব্লিউ আছে আর এইচ আছে। যেমন হু এর মধ্যে কি আছে? ডব্লিউ আছে, এইচ আছে। আবার হুইচ এর মধ্যে কি আছে? ডব্লিউ আছে, এইচ আছে। এরপর দেখো স্থান, হয়ার, ডব্লিউ আছে, এইচ আছে। এগুলো হচ্ছে কি? ডব্লিউএস। স্থান বুঝাইলে হয়ার, সময় বুঝাইলে হোয়েন, সংখ্যা যদি বুঝায় তাহলে হাউ মেনি, হ্যাঁ, বয়স যদি বুঝায় তাহলে হাউ ওল্ড, হাউ ওল্ড। পেশা বা অবজেক্ট বুঝাইতে পারে তাহলে সেক্ষেত্রে হোয়াট। ঘড়ির সময় যদি বুঝায়, হ্যাঁ, মানে সময়টা বাজা আছে, বাজে, যেমন ইট ইজ 10 PM, তার মানে এটা কোনো ঘড়ির সময় বুঝাইতেছে, মানে ঘড়িতে সে যে সময় হয় সেটা বুঝাইতেছে। তাহলে সেক্ষেত্রে হোয়াট টাইম, হোয়াট টাইম। যদি দূরত্ব বোঝায় তাহলে হাউ লং ডিস্টেন্স কথাটা ব্যবহার করতে হবে ডব্লিউএস হিসেবে। পরিমাণ বুঝাইলে হাউ লং অ্যামাউন্ট ব্যবহার করতে হবে। জাস্ট এইগুলো তুমি মনে রাখো। এখন দেখো ম্যাজিক্যালি তোমার ডব্লিউএস এর অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? তুমি বোর্ড কোশ্চেন করো বা না করো, তোমার ডব্লিউএস কিন্তু হয়ে যাবে। যেমন এখানে আছে মাই সিস্টার ইজ এ ডক্টর, এইটাকে তোমার কি বললো? ডব্লিউএস করতে হবে। মাই সিস্টার ইজ এ ডক্টর। তো এখানে মাই সিস্টার ইজ এ ডক্টর। তো এইখানে একটা জিনিস খেয়াল করো যে ডক্টর এটা একটা পেশা না? অবশ্যই এটা একটা পেশা। তো পেশার জন্য কি হয়? হোয়াট হয়। পেশা কিংবা অবজেক্ট যেটা থাকবে সেটার জন্য হোয়াট লিখবে। এখন অক্সিলারি কি আসলে? ইজ ছিল, তো ইজ বসায় দাও। এখন মাই সিস্টার, এই মাই সিস্টারের জায়গায় তোমার কি লিখতে হবে? ইয়োর সিস্টার, কারণ মাই থাকলে তার পরিবর্তে কি হয়? ইয়োর হয়। তো ইয়োর সিস্টার লেখার পর শেষে তুমি অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। প্রশ্নবোধকের ব্যাপারে খুব সিনসিয়ার থাকবা, খুবই কেয়ারফুল থাকবা। প্রশ্নবোধক কিন্তু দিতেই হবে, কারণ এটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন করলে অবশ্যই তার প্রশ্নবোধক চিহ্ন হয়, তাই না? হ্যাঁ, তোমার নাম কি? তুমি অবশ্যই ওখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা। হ্যাঁ, তোমার বাবা কি করেন? প্রশ্ন করলে সেখানে
তোমার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো অবশ্যই শেষে তুমি প্রশ্নবোধক চিহ্ন দিবে। তো দেখো এটা একটা গেল। এরপরে কি, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, এটা তোমার ডব্লিউএস করতে হবে। তো এই যে নোবডি, এটা তো একটা ব্যক্তি, তো ব্যক্তির পরিবর্তে ডব্লিউএস হয় কি হু। তো এই নোবডি পরিবর্তে জাস্ট হু বসায় দিছো আর প্রশ্নের বাকি অংশটুকু লিখে দাও, অর্থাৎ বিলিভস এ লায়ার। দেখো বাকি অংশ কি হলো, বিলিভস এ লায়ার। তো এই বিলিভস এ লায়ারটা বসায় দিয়ে জাস্ট এখানে প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও, তোমার ডব্লিউএস হয়ে গেছে। অর্থাৎ যখন হু আর হুইজ বসবে, হু বা হুইজ বসায়া যার জন্য বসছে, তারপর তুমি প্রশ্নের বাকি অংশ লিখে দিবা প্রশ্নবোধক চিহ্ন। দেখো ঝামেলা শেষ। হেলথ, এটা একটা বস্তু, তো হেলথের জন্য তোমার কি নিতে হবে, হুইচ। এরপরে প্রশ্নের যে বাকি অংশ আছে ইজ ওয়েল, একটু বসায় দাও, প্রশ্নবোধক চিহ্ন দিও। দেখো তোমার ডব্লিউএস হয়ে গেছে। আচ্ছা, এরপরে আই লিভ ইন বাংলাদেশ। তো এই বাংলাদেশ কি একটা স্থান? হ্যাঁ, একটা দেশ মানে কি একটা স্থান। স্থান হলে তার জন্য হয়ার হয়। তো এখানে আসলে কি লিভ, এখানে কোনো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো এই জন্য তোমার অক্সিলারি নিতে হবে ভার্ব ওয়ান, লিভের পরিবর্তে ডু, মানে লিভের পরিবর্তে না, লিভের জন্য ডু, ভার্ব ওয়ান থাকলে ডু। আর বলছিলাম কি, আই যখন থাকবে আয়ের পরিবর্তে কি হয়, ইউ, মানে সাবজেক্ট ছিল আই, আয়ের জায়গায় তুই ইউ লিখবা। এরপরে বাকি অংশ কি থাকে, লিভ ইন, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তো এই 1971 এটা একটা সময়, সময় বোঝানোর কারণে এখানে কি বসছে, হোয়েন বসছে। তাহলে হোয়েন, এখানে বিকেম ভার্ব টু ছিল, এই জন্য এখানে ডিড আসছে। তাহলে হোয়েন ডিড, সাবজেক্ট কি, বাংলাদেশ। আর এখানে বিকেমের জন্য বিকাম হবে, কারণ ডিড থাকলে পরবর্তীতে ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। হ্যাঁ, ডু ডাজ ডিড যেটাই ব্যবহার হোক, ওইটার জন্য ভার্ব ওয়ান হয়। এখানে যদিও ভার্ব টু আছে, তোমাকে এটা ভার্ব ওয়ান করতে হবে। তারপরে বাকি অংশ কি, ইন্ডিপেন্ডেন্ট, এটা লিখে দাও, তোমার ডব্লিউএস হয়ে গেল। দ্য বেবি হ্যাজ টু টয়েস। হ্যাঁ, মানে বেবি বা শিশুটির দুটি খেলনা রয়েছে। তাহলে এটা একটা পরিমাণ বোঝাইতেছে, টু টয়েস। হ্যাঁ, তাহলে এখানে তোমার লিখতে হবে হাউ মেনি টয়েস। হাউ মেনি টয়েস, অক্সিলারি ছিল হ্যাজ, আর সাবজেক্ট কি, দি বেবি, দি বেবি। তো এখানে বেবি লিখে দিল, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও, হয়ে গেল। মাই গ্র্যান্ডফাদার ইজ 78 ইয়ার্স ওল্ড। এখানে বয়স বুঝতেছে, তাহলে বয়স বুঝালে কি হয়, হাউ ওল্ড, হাউ ওল্ড। এরপর অক্সিলারি ছিল ইজ বসায় দাও, আর মাই গ্র্যান্ডফাদার, তো মায়ের জায়গায় ইয়োর, তারপর বাকি অংশ গ্র্যান্ডফাদার, প্রশ্নবোধক চিহ্ন। বাস, তোমার অ্যান্সারটা হয়ে গেল। দেখো কত সহজ কিন্তু ডব্লিউএস অ্যান্সার করো। ইট ইজ 10 PM নাও, তার মানে এটা কোনো ঘড়ির সময় বোঝাইতেছে। কোনো ঘড়ির সময় যদি বোঝায়, তাহলে তার পরিবর্তে হয় হোয়াট টাইম। হোয়াট টাইম, অক্সিলারি ছিল ইজ, সাবজেক্ট ইট, বাকি অংশ নাও। কুয়াকাটা ইজ, কুয়াকাটা ইজ 320 কিলোমিটার ফ্রম ঢাকা। তো এখানে দেখো বলা হচ্ছে যে কুয়াকাটা ঢাকা থেকে 320 কিলোমিটার। তো এটা একটা ডিস্টেন্স বা দূরত্ব বোঝাইতেছে, এই জন্য এখানে কি হবে, হাউ লং ডিস্টেন্স। হাউ লং ডিস্টেন্স, অক্সিলারি ছিল ইজ, তারপরে সাবজেক্ট কি, কুয়াকাটা, বাকি অংশ ফ্রম ঢাকা, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে। আই নিড 500 টাকা, তাহলে হাউ অ্যামাউন্ট টাকা, হাউ অ্যামাউন্ট টাকা, কারণ এটা একটা পরিমাণ বোঝাইতেছে যে কতটুকু টাকা, কতটুকু কি পরিমাণ টাকার প্রয়োজন, 500 টাকার প্রয়োজন। তো হাউ অ্যামাউন্ট টাকা, এখানে যেহেতু অক্সিলারি নাই, তাহলে সেক্ষেত্রে নিড এখানে মূল ভার, তো এই জন্য এখানে ডু আসবে। আর সাবজেক্ট আই এর জায়গায় হবে কি, ইউ, ইউ, ইউ বসাইলা, বসানোর পরে বাকি অংশ কি, নিট, নিট বসাই দাও, অ্যান্সার হয়ে গেল। দেখো কত সহজ ডব্লিউ কোশ্চেন অ্যান্সার। তো এইভাবে তোমরা যদি তোমাদের প্রিভিয়াস কোশ্চেন, মানে তোমাদের যে সিলেক্টেড বুকস রয়েছে, সেটা নবদূত হতে পারে বা যে কোনো বই হতে পারে, সেই বই থেকে যদি এই প্রিভিয়াস কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আমি 100% এনশিওর করে বলতে পারি যে তুমি ডব্লিউএস কোশ্চেনে ফুল মার্কস পেয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে হাজির হব অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।